দর্শক, সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে আমরা 60,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছি আপনাদের সহযোগিতায়। আপনারা যদি শেয়ার করেন বেশি বেশি, তাহলে হয়তো 1 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আলোচনা যাওয়ার আগে অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদেরকে এগিয়ে দিন। জি ফরিদ ভাই, রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কোপানো হয়েছে, তারপর তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওই লোক, ওই কৃষক লীগের ওই নেতা রাজশাহীতে চিকিৎসাধীন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সে মারা যাবে হয়তো, তার নামে কিন্তু মামলা হচ্ছে, পুলিশ মামলা নিচ্ছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘন্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে ওই যে ইউনূসকে বলতাম যে ইউনূস শাহীর সময়ে মানুষের দম বন্ধ হয়ে আসছিল, ইউনূস চলে যাওয়ার পরে মনে হচ্ছিল যে বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর নেমে গেছে, পাথরটা কি আবার ধীরে ধীরে আবার বুকের উপরে উঠতেছে এমন মনে হয় ফরিদ ভাই? তাই মনে হচ্ছে। আমরাও বলেছিলাম যে জগদ্দল পাথরটা আবার নেমে গেছে, তো পাথর নেমে গিয়ে এখন আরেকটা বড় পাথর চেপে বসেছে। সবচেয়ে বিপজ্জনক কি জানেন? আপনি যে কথাটা বললেন, মানে সেই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা করলো যে ব্যক্তিটাকে তারা কোপালো বা পেটালো বা মেরে ফেলতে ছিল, এবং সেই লোকটা মারা গেছে, পুলিশ সেই মামলা নিচ্ছে। আর যেটা আমাদের ভূঁইয়া সাহেব বলেছে, সম্ভবত আবার যে মামলা দিল, যে থানায় মামলা দিল, অভিযোগ দিল, সেই হচ্ছে খুনি, এখন পুলিশ তাকে আবার খুঁজতেছে। মানে এই দেশটা আসলে, না আমি বলেছি না যে দেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে, কে কখন থেকে কোন জায়গা থেকে যে নিতেছে, কোন থেকে খাইতেছে আমরা বুঝতেছি না। আরেকটা দেখলাম ভয়াবহ, কে যেন আমাকে ভিডিওটা পাঠাইছে, সম্ভবত আমাদের ভূঁইয়া সাহেব ওইটাই বোধহয় বলতেছিলেন, একটা ছেলেকে দেখলাম কারেন্ট ইলেকট্রিক শক দিচ্ছে। বিস্ময়কর ব্যাপার, একটা স্বাধীন দেশে একটা মানুষকে আপনি রাজনীতি করার কারণে জামাত শিবিরেরা তাকে ইলেকট্রিক শক দিচ্ছে। তাহলে ৭১ কি করেছে? অর্থাৎ এই দৃশ্যগুলো কিন্তু আমাদের মনে করিয়ে দেয়, ওই যে ৭১ চোখ তুলে ফেলেছে, ব্রেস্ট কেটে ফেলেছে, নগ্ন করে ঝুলিয়ে রেখেছে নারীদের, মানুষকে মেরে ঝুলিয়ে রাখতো, এগুলো সত্য প্রমাণ। আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আবার সেগুলো আবার ভিডিও করে তারাই সেগুলো ছাড়ে, আমাদের খুঁজতে হয় না। কত নির্মম, কত পাশবিক ব্যাপার। আচ্ছা, এদের যখন পাল্টা আক্রমণ করবে, এরা অবশ্য মিথ্যাবাদীদের তো আর আকলের দরকার হয় না, এরা কোন আক্কেলে তখন বলবে যে গণতান্ত্রিক অধিকার চাই। এই যে ছেলেটাকে হাত পা বেঁধে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল করার কারণে শক দিল, ইলেকট্রিক শক, এটা তো মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী, সভ্যতা বিরোধী। কই এখন তার আসমান কাঁপে না? কে কোন নারী যেন বলছিল আসমান কাঁপানি, সে এখন কোথায়? সে কি মারা গেছে নাকি নিহত হয়েছে? যারা মানবাধিকারের কথা বলে এখন তারা কোথায়? যে ঘটনাগুলো আপনারা দুইজন বললেন, এগুলো তো সরাসরি মানবতা বিরোধী অপরাধ। এগুলো শুধু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধ করেন নাই তো, মানে আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে শুধু খালি তো মানবতা বিরোধী অপরাধ। এটা কি করে এটা এগুলো তো একদিন, বাংলাদেশ কিন্তু বেলে দোআঁশ মাটির দেশ, পলি মাটির দেশ, কিন্তু এই দেশটা কিন্তু শক্ত হতে বেশি সময় লাগে না। 12 মাসে একবার কিন্তু চৈত্র মাস আসে, তখন কিন্তু এটা শক্ত হয়ে যায়, লোহার মতো শক্ত। খেতে কোদাল চালানো যায় না, লাঙ্গল চালানো কষ্ট হয়ে যায়, সেই জন্যই কিন্তু ওই যে কলের লাঙ্গল আনা হয়, গরুর লাঙ্গল আর ঢোকে না। তো এই যে যারা এখন এগুলো করতেছে, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, এরা কাঠ খাইতেছে, মানে মাগনা পেয়েছে বলে, সুযোগ পেয়েছে বলে যত ইচ্ছা তত কাঠ খাচ্ছে। এই কাঠগুলো একদিন তাদের তো আংরা হয়ে বের হবে, তখন তাদের কি উপায় হবে? যে দৃশ্যটা আমি দেখলাম, এইভাবে তাকে শক দিচ্ছে হাত পা বেঁধে, এটা কোন ধরনের অপরাধের মধ্যে পড়ে? এবং সেটা ভিডিওতে ভাইরাল, তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে না, ও মরার পরে গ্রেপ্তার করবে। এগুলো একটা দেশের গণতন্ত্র না, শুধু পুরো দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এই যে বাংলাদেশে একতরফা, মানে ৭১-এর সাথে কোনোভাবে তো কম বিভীষিকা দেখতেছি না তো। মানে এখন শুধুমাত্র পাক বাহিনীদের মতো সরাসরি গিয়ে গোলাগুলি করতে দেয়, এছাড়া তো সবই হুবহু ৭১ সালের মতোই পরিস্থিতি। যে মানুষ, মানে আপনি ছাত্রলীগ করলেই তাকে আপনি ইলেকট্রিক শক দেবেন, তাকে বেঁধে পেটাবেন, তাকে আপনি মারবেন, মন চাইলে যা ইচ্ছা তাই করবেন। মানে যারা এখন আওয়ামী লীগ করে তারা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে।
যদিও এই পরিস্থিতি করা দরকার ছিল জামাতের উপরে। যে আপনি ঠিকই বলেছেন, চিন্ময় দাসের মুক্তি, তোফাজ্জল হত্যা, দীপু হত্যা এই বিষয়ে যান। জি, এগুলো আমাদের দেশে দীপু হত্যা, তোফাজ্জল হত্যা নিয়ে কেউ কথা বলবে না, কারণ তারা তো দোষর ছিল শেখ হাসিনা, তাই এদের মানবাধিকার দরকার নাই। দীপু তার উপর আবার হিন্দু। তারপর যেটা বললেন চিন্ময় কৃষ্ণ দাস, এইখানে আপনি আইএস এর পতাকা ওড়ান, কোনো সমস্যা নাই, তিনি সংসদে যাবেন। আর যিনি তার ধর্মীয় পতাকা ওড়াইলে তাকে চিন্ময় কৃষ্ণ দাসের মতো জেলে যেতে হবে। নিরামিষ ভোজী একটা মানুষের যে জীবনে পিঁপড়া মারে নাই তারে হত্যা দেয়। এই দেশে ভাই 32 নম্বরে একটা ফুল দিতে গেলে, স্মৃতিসৌধ একটা ফুল দিতে গেলে আপনাকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হবে। মানে ফুল এখন হাতিয়ার। অথচ জামাতের ওই যে মাসুদ একটা নামে একটা আছে, ডাক্তার মাসুদ না ফাসুদ নাম, শিবিরের সাবেক সভাপতি, সে তার চিৎকার করে মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে রাজশাহীর শিবিরের একটা হলে যত অস্ত্র আছে সারা রাজশাহীতে পুলিশের কাছে তা নেই। সেই লোক এখন নেতা। আর যে ফুল নিয়ে শহীদ মিনারে যাবে, যে ফুল নিয়ে স্মৃতিসৌধে যাবে, যে ফুল নিয়ে 32 নম্বরে যাবে, তার নামে হবে সন্ত্রাস দমন আইনে মামলা। যে 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 প্রফেসর কার্জন সংসদে যে একটা বক্তব্যে মুক্তিযুদ্ধ সংবিধানের কথা বলতে গেলে তাকে সন্ত্রাস দমন আইনে জেল খাটতে হবে, তাও বিনা বিচারে। তো এই হচ্ছে আমাদের দেশ। তো এই যে যারা এগুলো করতেছে, আমি আমি কিন্তু তাদের সাহস বলবো না বোকামি বলবো আমি বুঝি না। এটার কি রিটার্ন হবে না? তারা কি একবারও ভাবে না যে আজকে ইলেকট্রিক শক দিল, সেই ভিডিওগুলো আছে, কে বা কারা? আজ হোক কাল হোক বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আজ হোক কাল হোক মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসবে, 21 বছর পরে হলেও আসবে, যেটা গতবার আমরা দেখেছি। ধরে নিলাম 21 বছর পরে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, আমরা তখন থাকবো না, মারা যাবো। কিন্তু যে ছেলেটা ইলেকট্রিক শক দিল তার বয়স তো 20-25-এর উপরে না, সে তো ন্যাচারালি বেঁচে থাকবে। তার উপায় হবে কি? এই জিনিসগুলো তাদের একবার ভাবা দরকার। বাংলাদেশটাকে যদি আপনি ঠিক রাখতে চান, গণতন্ত্র ঠিক রাখতে চান, বাংলাদেশের সংসদীয় রাজনীতি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে এগুলো বাদ দিতে হবে। এই মব সন্ত্রাস, আপনি যেটা বলেন জগদ্দল যে পাথর, এই পাথরটা আরো বড় হচ্ছে এখন। ইনুসের যে পাথর, যে জগদ্দল পাথর 17 মাস মানুষের বুকে চেপে রাখা হয়েছিল, সেই পাথরটা সরে গিয়ে আবার নতুন করে উঠে বসেছে এবং সেটা বড় হচ্ছে। এটা তারেক রহমানের জন্য বুমেরাং হবে, এই মুসলেকা সরকার ও বিরোধী দলের জন্য বুমেরাং হবে, এটা বাংলাদেশের জন্য বুমেরাং হবে, গণতন্ত্রের জন্য বুমেরাং হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যাবে। এতটুকু বোধ ও বুদ্ধি এই দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের আছে কিনা সেটা নতুন করে ভাবতে হবে আমাদের। কারণ এখনো যদি এগুলো চলে তাহলে আওয়ামী লীগ কিন্তু তারা বিপ্লবী রাজনীতিতে চলে যাবে। আর তারা যদি এখন বিপ্লবী রাজনীতিতে চলে যায়, ওই 71 সালের মতো পালিয়ে থাকার জায়গা পাওয়া যাবে না। কারণ হচ্ছে এখন ডকুমেন্টস আছে, সব ভিডিও আছে, রেকর্ড আছে, কেউ বাঁচতে পারবে না। বাংলাদেশে তখন একটা সিভিল ওয়ার হবে। যারা এগুলো করতেছে এরা জানেই না যে আর কত গুণ বেশি এর উপরে নির্যাতন হবে। তাদের ভবিষ্যতে নিজেদের ভালো থাকার জন্য, তাদের পরিবার ভালো থাকার জন্য তাদের গুলো বন্ধ করা উচিত। যদি তারা না করে, এই যে নির্যাতন যারা চালাচ্ছে এর কয়েক গুণ বেশি হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের, ছাত্রলীগের কর্মীদের, যুবলীগের কর্মীদের আমরা 17 বছর বুঝাইছি, তারা বুঝে নাই। কিরকম রিটার্ন তারা পাচ্ছে? 50 গুণ 100 গুণ রিটার্ন পাচ্ছে। তাহলে এখন যারা 100 গুণ চালাচ্ছে তারা 500 গুণ রিটার্ন পাবে। কারণ এরা তো বলতে পারবে না গণতন্ত্র দাও, ছাত্র দল নিষিদ্ধ কেন, বিএনপি নিষিদ্ধ কেন, আমাদের পেটাও কেন। তখন তো ছাত্র দল বলতে পারবে না পেটাও কেন। এই যে ভিডিওগুলো দেখাবে, তোমরা ছাত্রলীগের কর্মীকে ইলেকট্রিক শক দিয়েছ, তোমরা আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে মেরে ফেলে তার নামে মামলা দিয়েছ, এগুলো তখন তারা দলিল দেখাবে। তখন কিন্তু এদের মুখ থাকবে না, তখন কিন্তু তাদের প্রতিবাদের ভাষা থাকবে না। ওই ভাষায় চিঙ্কুবাম তাদের রক্ষা করতে পারবে না। জামাত আর চিঙ্কুবাম কিন্তু বিএনপি কে রক্ষা করতে পারবে না, তাদের আর্গেন লাগায় খুঁজে পাওয়া যাবে না। এই যে যত আকাম কুকাম হচ্ছে, কেন আমার ভাবির পোলা এবং জামাতেরা যা করতেছে, এমনকি চিঙ্কুবামের, এগুলো সব রেশ যাবে বিএনপির উপর দিয়ে। এটা বিএনপির লোকজন বুঝতেছে না, কিন্তু যখন বুঝবে তখন ঠিক আওয়ামী লীগের যেমন এখন সময় নাই বুঝার, তেমনি তখন ওই বিএনপির আর সময় থাকবে না, জামাতের সময় থাকবে না। আমি বলি এরা প্রতিদিন যা করতেছে, আমার শেষ অনুমানটাই সত্য হবে, আওয়ামী লীগ বিপ্লবী দল হিসেবে দেশে ফিরবে। আর আওয়ামী লীগ বিপ্লবী দল হিসেবে ফিরলে বহু মানুষের জীবন অনিরাপদ হয়ে যাবে এবং এগুলো তাদের নিজেদের ডেকে আনা বিপদ, কেউ ঠেকাইতে পারবে না। যে ছেলেটাকে আজকে আপনি ইলেকট্রিক শক দিলেন,
তার আত্মীয় স্বজনকে আপনি কোন মুখে ঠেকাইতে পারবেন যখন এদের ধরবে আর ইলেকট্রিক শক দিবে? দিয়েই তো ক্ষান্ত হবে না, আরো কিছু ঘটাবে তারা আরো কিছু ঘটাবে। তখন কিভাবে আপনি এটাকে রক্ষা করবেন? তবে যা চলতেছে দেশে, একদিকে তেলের সমস্যা, আবার যেটা লেগেছেন ভারতের সাথে জট খুলবে কিনা আপনি শিরোনাম দিয়েছেন, একদিকে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, পাশাপাশি দেশের নির্যাতন নিপীড়ন, এটা কিন্তু হবে না, একসাথে এইভাবে যায় না। তারপরে যে আমার ভাবির পোলারা যা করতেছে, একজন বলছেন এগুলো রিটার্ন তারা পাবে। সমস্যা হচ্ছে যে আমরা সমালোচক, আলোচক, আমরা চাই সবাই ভালো থাকুক, কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে দেশটা এমন একটা খাদের কিনারায় চলে যাচ্ছে যে সেখান থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে। ধরে নেন কোনো কারণে আওয়ামী লীগ হঠাৎ করে ফিরে আসলো, উপায় হবে কি? অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে এই দেশে। আজ না হোক কাল তো আসবে, 5 বছর পরে আপনি যত কথাই বলেন, 5 বছর তাকে বিরোধী দলে রাখতে পারবেন না আপনি। ধরে নিলাম এই টার্ম পুরো করে, ধরে নিলাম, যদিও পারবে না, বিএনপি টার্ম পুরো করতে পারবে না, তেল আর তেলে আর মব ভায়োলেন্সে তাকে সর্বনাশ করে দিবে। আর আওয়ামী লীগ যখন এবার বিপ্লবী দল, বিপ্লবী সরকার হয়ে ফিরবে, তখন কার ঘর থাকবে, কার বাড়ি থাকবে, জেলে থাকবে না বাইরে থাকবে, সেটা আমরা জানি না। তবে আমরা চাই না দেশ ভালোভাবে চলুক, দেশের সংহতি থাকুক, সৌহার্দ্য থাকুক, রাজনৈতিক সমঝোতা থাকুক। এখনো যদি এই মুহূর্তে যদি ফুল স্টপ না দেয় এই বিএনপি সরকার, সবচেয়ে বেশি বিপদে পড়বে বিএনপি, কেউ তাকে রক্ষা করতে পারবে না।